মানুষ প্রতিযোগিতা করবে সম্পদের জন্য। একটা সময় মানুষের সুনের ঘর ছিল, তখন মানুষ কি করলো যে এগুলা ভাঙ্গা টিনের ঘর করছে। আবার মানুষ কি করে, টিনের ঘরটা ভাঙ্গা বিল্ডিং করে। আবার এই বিল্ডিংটা যদি একতলা হয় এটা ভাঙ্গে, আবার এটাকে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা করার কি করে চেষ্টা করে। তাহলে বুঝা গেল যে আমাদের মধ্যে এই লোভ কোনো দিন যাবে না, এই লোভ আমাদের মধ্যে থাকবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শারীরিকভাবে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত জায়জামালা থেকে মুক্ত করে ইমানের সাথে মহান রব্বুল আলামিনের মহান হুকুম পালন করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসা তৌফিকটুকু এনায়েত করেছেন। সে রব্বে কারিমের দরবারে আমরা মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীর উপর স্বয়ং আমাদের মহান রব্বুল আলামিন দুরূদ পড়েন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মাগফিরাত কামনা করছি শহীদদের জন্য যারা পৃথিবীর আনাচে কানাচে দিন কায়েম করতে গিয়ে তাদের জান এবং মালের বিনিময়ে আমরা আজকে দিন পেয়েছি, তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা কোরআন দিয়েছেন। কি দিয়েছেন ভাই? কোরআন দিয়েছেন। এই কোরআন আমাদেরকে দিয়েছেন এজন্য আমাদেরকে পথ ভ্রষ্ট হওয়ার জন্য না, পথ ভ্রষ্ট হওয়ার জন্য না। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আমাদেরকে সঠিক সোজা পথে চলার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক দিন দৈনন্দিন কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই সূরাটা পড়ি কিনা, এই আয়াতটা আমরা পড়ি কিনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করেন, এই দোয়া কিন্তু আমরা করতেছি। অতএব আমরা কিন্তু জানিও না আমরা যে দৈনিক দোয়া আল্লাহ তাআলার কাছে করতেছি। আল্লাহ তাআলা কৃপণ না, আল্লাহ তাআলা কঠিন না। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্যই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন। আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন, আল্লাহ তাআলা আবার জান্নাতও বানাইছেন। আর আল্লাহ তাআলা বলে যে আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কি করছেন, বানাইছেন। আমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, পরীক্ষা করবেন। এই পরীক্ষা আমাদেরকে পাস করতে হবে। পরীক্ষা কি করতে হবে ভাই? পাস করতে হবে। এই পরীক্ষা যদি আমরা পাস না করতে পারি তাহলে আমাদের দুনিয়াটাও বরবাদ, আখিরাতটাও কি বরবাদ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জানের বিনিময়, মালের বিনিময়, তাদের ত্যাগ স্বীকার করার কারণে আজকে আমরা দিন পাইছি। আমরা কি পাইছি? দিন পাইছি। দিন পাইলো আমরা, এখনো আমরা পরিপূর্ণ মুসলমান কিন্তু আমরা হইতে পারি নাই। আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও এবং শয়তানের কুমন্ত্রণা থেকে তোমরা বাঁচো। আর শয়তান আমাদেরকে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমাদের কি দিতেছে, ধোঁকা দিতেছে। কিন্তু আমরা একদিকে আমাদের ইমানি চেতনা, আরেক দিনে শয়তান আমাদেরকে শয়তানের ফাঁদে ফেলে আমাদের জীবন সব কিছু দুনিয়া এবং আখিরাত ধ্বংস করার জন্য কি করতেছে, চেষ্টা করতেছে। সম্মানিত উপস্থিতি, খুতবার মধ্যে একটা আয়াত পাঠ করছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে বাছাই করছি। তোমাদেরকে কি করছি? বাছাই করছি। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি তোমাদেরকে বানাইছি এবং তোমাদেরকে আমি কাজ দিছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদেরকে বানাইছি। তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার প্রত্যেকটা মানুষের কাছে বীর পুরুষ এবং তিনি ন্যায়বান, তিনি চরিত্রবান, তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ। তাহার মতো ভালো মানুষ আর কেউ হইতে পারে না। এবং মানুষকে যখন তারা বিশ্বাস করতে 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 যে এমন বিশ্বাসী লোক, তার একটা উপনাম দিয়ে দেয় যে তার নাম হচ্ছে আলামিন। তার নাম হচ্ছে কি? আলামিন। একটা উপমান দিল যে এত বড় আমানতদার মানুষ, তার একটা নাম দেওয়া দরকার। একটা নাম দেওয়া কি দরকার? নাম দিলেন আলামিন।
কি নাম দিয়েছেন ভাই? আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। সবার কাছে প্রিয়, সবার কাছে পছন্দনীয় এবং সবার কাছে প্রাণের চেয়ে বেশি প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দায়িত্ব দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, যে আপনারা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা এক আল্লাহকে স্বীকার করেন, আর যত মানুষের আর যত যাহা কিছু আছে সব কিছু থেকে বঞ্চিত থাকেন, এক আল্লাহকে স্বীকৃতি দেন এবং আমাকে রসুল হিসাবে মানেন। আমি আসছি আপনাদেরকে পথ দেখানোর জন্য, এবং আমি আপনাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আসছি, এবং জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আসছি। যখন এই কথা বলছেন, ওই দিন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শত্রু, তাদের দিকে কি শত্রু। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে ওহীটা তিনি পান, এই ওহীটা পাওয়ার পর থেকে তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তিনি পাহাড়ের দিকে ডাকছেন। সর্বপ্রথম তিনি একটা পাহাড়ের ভিতরে একটা নিশানা দিয়েছেন। তৎকালীন সময় একটা নিয়ম ছিল, যদি কোনো সুসংবাদ থাকতো বা কোনো জরুরি কোনো সংবাদ থাকলে তারা পাহাড়ের উপরে একটা নিশান কি টাঙ্গাইতেন। যখন সবাই একত্রিত হইল আর তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, এই কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সবাই তার শত্রু, সবাই তার কি শত্রু হয়ে গেল। তাহলে বোঝা গেল যে জাল হক ওয়াজাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক, হক আর বাতিল এটা থাকবে, এটা কি থাকবে, এটা চিরতন থাকবে। এটা পৃথিবীর শুরু থেকে আসছে, পৃথিবীর শেষ পর্যন্ত এই জিনিসটা কি থাকবে, কিন্তু এটার উপর নির্ভর করলে হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদের সবাইকে একসাথে পাক্কা ইমানদার করতে পারেন, পারেন কি পারেন না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের হায়াত এবং তোমাদের মৃত্যু আমি সৃষ্টি করছি, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আহসানু আমালা, এর মধ্যে কার আমলটা সুন্দর, কার আমলটা সুন্দর। সম্মানিত উপস্থিতি, আমল কেন সুন্দর হবে? আমল সুন্দরের লাভ কি? আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যার মধ্যে আমি ঈমান পাবো এবং আমলে সালেহ পাবো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিব। সুবহানাল্লাহ। এই আমল শব্দের অর্থ হচ্ছে কাজ। কি ভাই? কাজ। এটা আরবিতে বলে আমল, আর বাংলাতে বলে কি কাজ। অর্থাৎ আমাদের যার কর্ম ভালো, যার কাজ ভালো, যে ভালো কাজ করে তাকে আল্লাহ তাআলা কোথায় দান কি দিবেন ভাই? জান্নাত দিবেন। সম্মানিত উপস্থিতি, অথবা আমাদেরকে কি করতে হবে? পরীক্ষার হলে যে আমরা আসি, এই পরীক্ষার হলে আমাদের কি করতে হবে? পাস করতে হবে, এবং আমাদের শয়তানের মোকাবেলা করতে হবে। কার মোকাবেলা করতে হবে ভাই? শয়তানের মোকাবেলা করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন। কাদের সাথে ভাই? ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন। ফেরেশতা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু মুস্তাগফিরুন বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যে আপনি এই বনি আদম সৃষ্টি করতে চান, এই বনি আদম তারা দুনিয়াতে যায়, তারা ফাসাদ সৃষ্টি করবে, তারা মারামারি সৃষ্টি করবে, তারা ঝামেলা সৃষ্টি করবে, তারা হানাহানি করবে, তারা একজনের পিছনে আরেকজনে লাগবে, তারা ক্ষমতার জন্য পাগল হবে। এদেরকে আপনি দুনিয়াতে পাঠায়েন না। কি করেন না? পাঠায়েন না। তখন আল্লাহ তাআলা কি বলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যখন আমরা এখন আল্লাহর ঘরে আমরা আসছি, আয়েশা যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজের সব সোজা করি, তখন ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা না বলছিলা যে বনি আদমকে সৃষ্টি না করতে? আজকে দেখো তারা আমার নামাজের জন্য তারা পাবন্দি করছে, নামাজের কথা সোজা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসি দেন। ওই সময় কি দেন? হাসি দেন। কিন্তু আমরা ভুলেও একটা কাজ করবো না। ওই সময় অনেকে আমরা কথাবার্তা বলি, ইকামতের সময় আমরা কি বলি? কথাবার্তা বলি, বিভিন্ন কাজে বিভিন্ন কথাবার্তা বলি। ওই সময় কথাবার্তা না বলা মনে মনে ইস্তেগফার পড়বেন, দোয়া করবেন, ইকামতের কি দিবেন? জবাব দিবেন। এটা সর্বোত্তম। অতএব ফেরেশতারা বলছে এরা ফাসাদ করব, আর আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা তারপরও আমাদেরকে বানাইছেন। হ্যাঁ, ফাসাদ তো মানুষ করে, ফাসাদ মানুষ কি করে, কারণ ফাসাদ মানুষ করবেই। এটা পৃথিবীর নিজাম, পৃথিবীর কি
নিজাম, এই সিস্টেমে চলছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ফাসাদ থাকবে, সবকিছু থাকবে। এর মাঝে আমার ইমানের কি দিতে হবে ভাই? পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যদি আমি উত্তীর্ণ হইতে পারি তো আমার দুনিয়া তো শান্তি, আখেরাতেও কি শান্তি। সম্মানিত উপস্থিতি, আজকে নিয়ত করেছি সূরা তাকাসুর থেকে কথা বলবো। কি সূরা ভাই? তাকাসুর। এই তাকাসুর শব্দের অর্থ হলো সম্পদ। কি ভাই? সম্পদ। তো সম্পদের জন্য তো আমরা সবাই পাগল, সম্পদের জন্য সবাই কি পাগল। এই সম্পদের লালসা, সম্পদের লোভ এমন কোন মানুষ নাই কারো মাঝে কি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কলবটা দিয়ে এইভাবে বানাইছেন, আমাদের মধ্যে এই সম্পদের তাকাদা আছে, সম্পদের চাহিদা আছে, লোভ আছে। আমাদের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলাই বলেন, যুগিনা লিল্লাযিনা হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলি মুসাওয়ামাতি ওয়াল আনাম ওয়াল হারশু যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাল মাউত। আল্লাহ তাআলা বলেন, তারা আমি এই মানুষের অনেকগুলা জিনিস দিয়ে কিন্তু কি করছি? সৃষ্টি করছি। এর মাঝে একটা আছে নারীর লোভ। কিসের লোভ ভাই? নারীর লোভ। মানুষের মধ্যে আছে না নারীর লোভ? এই লোভ মানুষের মধ্যে, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এরপর আল্লাহ তাআলা বলছে মানুষের মধ্যে স্বর্ণের লোভ আছে। কিসের লোভ? স্বর্ণের লোভ। যে কিয়ামতের আগে যে যুদ্ধ হবে এটা স্বর্ণ নিয়ে লাগবে। কি নিয়ে লাগবে? স্বর্ণ নিয়ে এটা কি লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে মানুষের ভিতরে রূপার লোভ আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন মানুষের ভিতরে গবাদি পশুর লোভ আছে, মালের লোভ আছে। এগুলা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? সৃষ্টি করছেন। এগুলা থেকে আমরা বাইরে হবো কিভাবে বলেন? বাইরে হতে কোনো রাস্তা নাই, কারণ এগুলা দিয়ে আল্লাহ তাআলা আমাদের কি করছেন? সৃষ্টি করছেন। এই লোভগুলা যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে তো আমাদের এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না। এই যে নবীরা তো মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তাদের এত লোভ ছিল না। এত কি ছিল না? লোভ ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা দিয়ে সৃষ্টি করার কারণে আমাদের মধ্যে এগুলা কি? লোভ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা বলেন যে আলহাকুমুত তাকাসুর, যাবে মানুষের মধ্যে মানুষ প্রতিযোগিতা করবে সম্পদের জন্য। কি করবে? প্রতিযোগিতা করবে, কার আগে কে। একটা সময় মানুষের সুনের ঘর ছিল, তখন মানুষে কি করলো যে এগুলা ভাঙ্গা একটা টিনের ঘর করছেন। আবার মানুষে কি করে? এই টিনের ঘরটা ভাঙ্গা একটা বিল্ডিং করে। আবার এই বিল্ডিংটা যদি একতলা হয় এটা ভাঙ্গে, আবার এটাকে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা করার কি করে? চেষ্টা করে। তাহলে বুঝা গেল যে আমাদের মধ্যে এই লোভ কোনো দিন যাবে না, এই লোভ আমাদের মধ্যে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। এই সূরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন, কেন নাজিল করছেন? তৎকালীন সময় যে ইহুদিরা ছিল, এই ইহুদিদের মধ্যে স্বভাব ছিল তারা এরকম হানাহানি লাগতো, মারামারি লাগতো, ঝগড়া লাগতো, ফাসাদ সৃষ্টি করত। এবং যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করার পরও তারা ওই ব্যক্তির কবরে যাইতো। কোথায় যাইতো? কবরে যাইতো। কবরে যাইয়া কবর সামনে গিয়ে তারা গালিগালাজ করতো, নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে এমনও মানুষ ছিল, এমনও জাতি ছিল, তারা কবর কাছে যাইয়া ওই ব্যক্তিকে গালিগালাজ করে। কি করে? গালিগালাজ করে। এবং তারা কি করে? পরে তাদের পরের প্রজন্ম যারা আছে ওই ছেলেদেরকে বলে, দেখো অনেক পূর্বের থেকে আমাদের তাদের সাথে দ্বন্দ্ব, আমি কিন্তু এই প্রতিশোধ নিতে পারি নাই, এই প্রতিশোধ নেওয়ার দায়িত্বটা আমি তোমার কাছে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সূরাতে নাজিল হয়েছে যে ওই প্রেক্ষাপটে যে মানুষের মন মানসিকতা, মাইন্ড সেট আপ মানুষের কতটুকু যে পৌঁছতে পারে। এখন তো আমরা দেখি যে মানুষ একে অপরের উপর জুলুম করে, নির্যাতন করে, গুম করে, খুন করে, হত্যা করে। এগুলা মানুষের স্বভাব, এগুলা মানুষের স্বভাব। কিন্তু এর চাইতে বড় জালেম এই পৃথিবীতে বহু ছিল, এর চাইতে বড় জুলুমবাজ, নির্যাতনকারী বহুত রাজাবাদশাহ পৃথিবীতে কি ছিল। এজন্য বলছি যে মানুষের এই প্রতিযোগিতা জিনিসটা, এটা অর্থ সম্পদ নিয়ে হোক আর ক্ষমতার লোভ হোক, এটা নতুন কোনো বিষয় না, এটা নতুন কোনো বিষয় না। এটা মানুষের কবরে যাওয়ার আগ পর্যন্ত কি করবে? থাকবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই চাহিদা মানুষের কতদিন থাকবে? এই চাহিদা মানুষের কবরে যাওয়ার আগ পর্যন্ত কোনো দিন মিট হবে না। আল্লাহ কোরআন প্রমাণ করে। কে প্রমাণ করে ভাই? আল্লাহর কোরআন প্রমাণ করে যে চাহিদা কোনো দিন মিটাইব না। হাত্তা যুরতুমুল মাকাবির।
এজন্য হাদিসের ভিতরে আছে মানুষের যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ বয়স হয়ে যায়, তখন মানুষের সম্পদের প্রতি আরো বেশি ঝুঁকে যায়, আরো বেশি লালসা লাগে। কারণ এই সম্পদের লোভ মানুষের কখনো ছাড়ে না, কখনো কি করে না, ছাড়ে না। একটা মানুষের হাজার হাজার কোটি টাকার মালিক, তার বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এরপরে সে দুর্নীতি ছাড়ে না, এরপরে সে চাঁদাবাজি ছাড়ে না, এরপরে সে সমাজের মানুষের টাকা পয়সা মেরে খেতে সে একটু চিন্তা করে না। কেন? ওই তার এইটা লোভ শেষ করতে পারে না, লোভ কি করতে পারে না, শেষ করতে পারে না। এই চাহিদাটা কোনো দিন শেষ হইব না। এই জন্য এটা চাহিদা শেষ হবে কোন দিন? কবরে যাওয়ার আগ পর্যন্ত। কোথায় যাওয়ার আগ পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, তাদের এই চাহিদা থাকে না যারা আল্লাহর দুনিয়াতে, যারা মুমিন, যারা কি ভাই? মুমিন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু। এই সূরায় আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, যে পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যারা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্মের লোক আছে, সবাই ক্ষতিগ্রস্ত। সবাই কি? ক্ষতিগ্রস্ত। এখন আমি টাকা পয়সার মালিক হইলাম, আমি ক্ষমতার মালিক হইলাম, আমার কাছে অনেক ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমাকে মানুষ খুব সম্মান করে, ইজ্জত করে, আমি দুনিয়ার অনেক কিছু পাইলাম। কিন্তু এই যে আমি পাইলাম, এটা আসলে কোনো মূল কোনো বিষয় না, মূল কোনো কি না বিষয় না। এটা পাবার পরও আমি ক্ষতিগ্রস্ত। আমি কি? ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতিগ্রস্ত না কারা? আবার আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান আনছে তারা ব্যতীত, তারা ব্যতীত। যারা ঈমান আনছে তারা ওই ক্ষতির মধ্যে নাই। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, পৃথিবীতে যত জাতি আছে, যত মানুষ আছে, যত ধর্মের লোক আছে এবং যত মুসলিম আছে, সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান আছে তারা ব্যতীত। তারা কি? ব্যতীত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সম্পদের কোনো লোভ ছিল? সম্পদের কোনো লোভ ছিল? যাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করছেন, ওয়াল আসরি সূরাটা আল্লাহ তাআলা নাজিল করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাটা নাজিল করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাবা আরব দেশের মধ্যে 14টা কাপড়ের ব্যবসা ছিল এবং ধনাঢ্য ফ্যামিলি থেকে সে আসা। উত্তরসূরি হিসেবে পূর্বপুরুষ তাদের সবাই ধনাঢ্য, এবং ধনাঢ্য বাবার সন্তান হয়ে সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার সমস্ত টাকা পয়সা যা কিছু আছে সব কিছু তিনি আল্লাহর রাস্তায় বিলীন করে দিছে। এখন মক্কার সমস্ত কাফেররা বলে তুমি বেকুব, তোমার কোনো জ্ঞান নাই, তুমি জ্ঞানহীন, তোমার কোনো আকেল নাই, তুমি সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিছ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাটা কি করছেন? নাজিল করছেন। আল্লাহ তাআলা বলেন যে ইল্লাল্লাযিনা আমানু, পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যাদের মধ্যে ঈমান আছে সে ক্ষতিগ্রস্ত না। সে কি না? ক্ষতিগ্রস্ত না, সে ক্ষতিগ্রস্ত না। এই ঈমানওয়ালা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে বোঝা গেল আমরা সবাই কি আছি ভাই? ক্ষতির মধ্যে নিমজ্জিত। যদি আমাদের মধ্যে ঈমান থাকে তাহলে আমরা ক্ষতির মধ্যে নাই। যখন সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন, এরপরে বলেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এরপরে দুইটা আয়াত আল্লাহ তাআলা যে নাজিল করছেন, একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন তোমরা সবুর ধারণ করো। তোমরা কি করবা? সবুর ধারণ করবা, এবং তোমরা হকের উপদেশ দিবা। হকের উপদেশ দিবা। হকের উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, একটা ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটা সূরা কি করছেন? নাজিল করছেন। তারা বুঝা গেল যদি আমাদের মধ্যে ঈমান থাকে তাহলে আমরা কখনো ক্ষতিগ্রস্ত না। এই জন্য ঈমান আছে কি নাই, এর জন্য একটা মিটার আছে, একটা কি আছে? থার্মোমিটার আছে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার ব্যক্তি তাদের কানে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলো মুয়াজ্জিন বলে কিনা? হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো তোমার মঙ্গলের দিকে। মুয়াজ্জিন এই কথাগুলো বলে কিনা? এই কথাগুলো বলার পরে যদি আপনি নামাজে না আসতে পারেন, আপনি জমিনের মধ্যে থাকেন, আপনি মাঠের মধ্যে থাকেন,
আপনি সঠিকভাবে আল্লাহর হুকুম মানতে পারেন না, আপনাকে শয়তান বাধাগ্রস্ত করে, আপনার দ্বারা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে মানা সম্ভব হয় না, তখন আপনি বলুন যে আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। ইমানের মধ্যে কি আছে? ঘাটতি আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাদের ইমান আছে তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো শুনবে তখন তার হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে, এবং আল্লাহর হুকুম মানার জন্য সে পেরেশান হয়ে যাবে। এখন কি আমরা বলতে পারি না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যদি কোনো একটা মানুষ একটা নেক কাজ করার পরে তার মনটা প্রফুল্ল হয়, শান্তি লাগে, ভালো লাগে, এবং যদি এই ব্যক্তির দ্বারা কোনো একটা গুনার কাজ হয়ে যায় তখন তার কাছে একটা পেরেশানি মনে হয়, একটা আযাব মনে হয়, আমি ভুলটা করলাম, আমি অন্যায়টা করলাম, আমি একটা জুলুম করলাম। যখন সে ইস্তেগফার করে তখন বোঝা যায় এই ব্যক্তির ভিতরে ঈমান আছে। এই ব্যক্তি কি? ঈমান আছে। বুঝতে পারছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা বিষয় বাদ রাখেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একটা বিষয় বাদ রাখেন নাই, কিন্তু আমাদের বুঝের অভাব, আমাদের কিছুর অভাব ভাই, বুঝের অভাব, কিন্তু আমরা বুঝতে পারি না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর কোরআন আমাদেরকে কি বলেন। আল্লাহ কোরআনে বলে, ইনফিরু খিফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলে, ছোট হও, বড় হও, ভারী হও, পাতলা হও, তোমরা সবাই আমার রাস্তায় বাইর হও। আমার রাস্তায় কি হও? বাইর হও। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। আমরা জানি যে বিদায় হজের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 লক্ষ সাহাবী রাখিয়া তিনি সবাইকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্বকে আমি সঠিকভাবে পালন করতে পারছি কিনা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সমস্ত সাহাবীরা বলছিল, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। অবশ্যই আপনাকে যেই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই দায়িত্ব আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি এটা পালন করছেন, এবং এটা আপনি মানুষের কাছে প্রচার করছেন, এবং হাতে কলমে আপনাকে প্র্যাকটিক্যাল শিখাই দিয়ে গেছেন। তারপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি তো থাকবো না, আমি কি করব না? থাকবো না। যদি আমি না থাকি তখন এই দাওয়াতের কাজ কে করবে? বলে তোমরা করবা। বলে আমরা যদি না থাকি তো দাওয়াতের কাজ কে করবে? যে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার উপরে দাওয়াতের জিম্মাদারি কি থাকবে। সম্মানিত উপস্থিতি, এখন কি নবী আসবে, রাসূল আসবে? কিন্তু এখন এই কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো আমাদের বলতে হয়। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমাদেরকে কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো তোমরা মানুষকে সৎ কাজের আহ্বান করবে আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, এবং এই কাজ করার পর তুমি নিজেকে মনে করবে যে তুমি সাধারণ মুসলমানের মধ্যে একজন, যেন অহংকার না আসে। অহংকার আসলে আবার ধ্বংস, অহংকার আসলে কি ধ্বংস। এখন আল্লাহ তাআলা যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ তাআলা বলেন কাল্লা সাওফা তা'লামুন, এটা তোমাদের বুঝে আসবে। তোমাদের কি আসবে? বুঝে আসবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, এবং বুঝে আসবে। যেদিন বুঝে আসবে ওই দিন আর কোনো কাজ হবে না। সাবধান থাকতে হবে। কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। যখন আমরা জাহান্নামের দরজা দিকে আমরা যখন উপনীত হব তখন ফেরেশতারা আমাদেরকে বলবে, সাআলাহুম খাজানাতুহু আলাম ইয়াতিকুম নাযির। আজকে তোমরা যে জাহান্নামে আসছো, দুনিয়াতে তোমাদের কোনো আলেম ওলামা তোমাদেরকে সৎ কাজের দিকে আহ্বান করেন নাই, কোনো নবী রাসূল তোমাদেরকে সৎ কাজের দিকে আহ্বান করেন নাই, এই জাহান্নামের কথাগুলো তোমাদেরকে শোনা নাই। তখন আমরা কি বলবো? ক্বালু বালা কদ জাআনা নাযির, আমাদেরকে বলছে কিন্তু আমরা শুনি নাই। আমরা কি করি নাই? শুনি নাই। সম্মানিত বুঝি, তখন আমাদের কি অবস্থা হবে বলেন? আমাদের কোনো রক্ষা থাকবে? এই জন্য আমাদের আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। কাল্লা সাওফা তা'লামুন, এরপরে তো দাতারা উন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। কি করবে? জাহান্নাম দেখবে। জাহান্নাম তো আমরা দেখবো, যেদিন আমরা জাহান্নাম দেখবো ওই দিন আমাদের আর কোনো কাজ হবে না। আর যেদিন আমরা জাহান্নামে ঢুকবো ওই দিন আর সময় আমাদের হাতে থাকবে না। দুনিয়াতে একটা ছেলে একবার পরীক্ষা দেয়, 2 বার পরীক্ষা দেয়, 5 বার 10 বার পরীক্ষা দিয়েও সে এসএসসি পরীক্ষা পাস করার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আখিরাতের মামলা এমন একটা মামলা যেখানে মানুষ একবার হাইরা গেলে, একবার ফেলে গেলে দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। হাদিসের ভিতরে আছে, যখন মানুষগুলা আফসোস করবে আর নিজের হাতগুলা চাবে খাবে,
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চাবে খাইতে থাকবে আর বলবে যে আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও, আবার কি করো, পাঠাও। কিন্তু আল্লাহ তাআলা যে কখনো না, এটার কোনো সুযোগ নাই। সর্বশেষ আল্লাহ তাআলা বলে সুম্মা লাতুরাউন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা যে নিয়ামত আমি তোমাদেরকে দিছি, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি তোমাদের থেকে কি করব, নেব। দেখেন আল্লাহ তাআলা আমাদের থেকে যে সমস্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, নিয়ামতের হিসাব আল্লাহ আমাদের থেকে নিবেন। হাদিসের ভিতরে আছে মানুষের দুইটা জিনিস সবচেয়ে বড় নিয়ামত, এক হলো মানুষের সুস্থতা, দ্বিতীয় হলো মানুষের অবসরতা। যদি একটা মানুষ সুস্থ না থাকে, এই পৃথিবীতে তার কোনো কিছু ভালো লাগে না, সবকিছু অশান্তি মনে হয়, সবকিছু তুচ্ছ মনে হয়, পৃথিবীটা একটা অন্ধকার মনে হয়। একটা মানুষ যখন অসুস্থ হয়, আর একটা মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবসরতা দেয়, অবসর, এই অবসর সময় থাকলে আপনি নামাজ পড়তে পারবেন, আপনি কোরআন পড়তে পারবেন, আপনি ইসলামী আন্দোলন করতে পারবেন, আপনি মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছাইতে পারবেন, কালিমার কথা বলতে পারবেন, যদি আপনি সুস্থ থাকেন, অবসর পান। আর যদি আপনি অবসর না পান, তাহলে আপনার দ্বারা কি কোনো কিছু করা সম্ভব? সম্ভব না। এতে দুইটা জিনিসের মূল্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের মূল্য সবচেয়ে বেশি। এক হলো মানুষের অবসরতা, দ্বিতীয় হলো সুস্থতা। দ্বিতীয় হলো কি? সুস্থতা। এবং আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে আমি তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করেছি, ওয়াইন তাউদ্দু, আমার এই নিয়ামতগুলো তোমরা গণতে থাকো, তুহসুহা, সেটা কোনোদিনও তোমরা গণে শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের বুঝার বিষয়, আমাদের কি বুঝার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অল্প সময় দিয়ে। কি সময় দিয়ে ভাই? অল্প একটা সময় দিয়ে পাঠাইছেন। এই অল্প সময়ের মধ্যে যে আমরা কি করি, আমরা ভালো করি না খারাপ করি, সব কিছু আমাদের জন্য কি হইতেছেন, রেকর্ড হইতেছেন। আমরা জানি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যাহা কিছু করতে সব কিছু কি করতেছে, রেকর্ড করতেছে। ওই যেদিন আমাদের সামনে সবকিছু ধরা হবে, ওই দিনের ভয় আমাদেরকে আল্লাহ তাআলা করার জন্য কি বলেছেন। যদি আমরা করতে পারি, ভয় করার মতো করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে মুক্তি দিবেন। পরকালে কি দিবেন? মুক্তি দিবেন। এই মুক্তির জন্যই আমাদের সর্বাবস্থায় আমাদের চেষ্টা করতে হবে। সর্বাবস্থায় কি করতে হবে? চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সূরাটা আমাদেরকে যা শিক্ষা দিচ্ছেন, সর্বপ্রথম তিনি বলছেন যে মানুষ যেন সম্পদ নিয়ে বাড়াবাড়ি না করে, হানাহানি না করে, মারামারি না করে, সম্পদ নিয়ে যেন একে অপরের সাথে প্রতিযোগিতা না করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে কি নিয়ে তোমরা প্রতিযোগিতা করবা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছে তোমরা যারা দুনিয়াতে বসবাস করো, তোমরা ক্ষমার জন্য আর জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করবা। কিসের জন্য ভাই? আল্লাহ পাকের ক্ষমার জন্য। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এটার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে অনুবিনয় হইবা, ইস্তেগফার করবা। আর তোমরা জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবা। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ কোরআন প্রমাণ করে, ওয়াসারিউ, তোমরা দৌড়াও। কি করো? দৌড়াও ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এটা এমন জান্নাত যার তালা হবে কি? জমিন আর আসমান, জমিন আর আসমান। এক একটা তালা হবে জমিন আর আসমান। আল্লাহ কোরআন প্রমাণ করে। এটার জন্য আল্লাহ তাআলা বলছে আমাদেরকে দৌড়ানোর জন্য। কিন্তু আমরা কোন দিকে দৌড়াই বলেন? কার পিছনে দৌড়াই? কোন নেতার পিছনে দৌড়াই? কার জন্য জীবন দেই? কার জন্য মাল দেই? কে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? কেন পাঠাইলেন? আমরা কি করি, কি করতেছি, এগুলো বোঝার দরকার আছে কি নাই? আমরা মানবো কোরআন, মানবো কি কোরআন। এজন্য ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদা ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুসলিমিন। যে মুসলমানদেরকে একটা কোরআন দিছি, আল্লাহ বলে যে আমি মুসলমানদের কি দিছি? কোরআন দিছি। এটা হেদায়েত, এটা রহমত, এটা মুসলমানদের জন্য সুসংবাদ। মুসলমান এদিকে দৌড়াইবে, এদিকে কি করবে? দৌড়াইবে। অর্থাৎ আল্লাহর কোরআন যতদিন দুনিয়াতে আছে, আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের কথা শুনবো, কোরআন আমাদেরকে যে সাজেশন দেয় ওই পথে আমরা চলবো, কোরআন আঁকড়ে ধরবো, কোরআন শিখবো, কোরআন অপরকে শিক্ষা দিব, এবং কোরআনের প্রত্যেকটা আইন কানুন মেনে চলার কি করব? চেষ্টা করব। তাহলে দুনিয়া হয়তো আপনি পাইতে পারেন, নাও পাইতে পারেন, কিন্তু আখিরাত আপনি কি করবেন? পাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।